নক নক, আমি জিৎ গাঙ্গুলি, রয়েছি যোগেন চৌধুরী সেন্টার অফ আর্টের চারুবাসনা আর্ট গ্যালারিতে। চলছে শিল্পী সিদ্ধার্থ সেনগুপ্তের একক শিল্প প্রদর্শনী। আমরা সিদ্ধার্থবাবুর সাথে কথা বলবো এবং পুরো প্রদর্শনীটি আপনাদেরকে ঘুরে দেখাবো। সিদ্ধার্থবাবু, আপনার এটি কততম একক প্রদর্শনী? 26। এটা 26তম আপনার একক প্রদর্শনী, তাই তো? আচ্ছা, তো এই 26তম যে একক প্রদর্শনী রয়েছে, এটি আপনার শুরু হয়েছে কত তারিখ থেকে? এটা 2 তারিখ থেকে। 2 তারিখ 2 থেকে থেকে 7 তারিখ। এবং এই প্রদর্শনীর সাথে আপনার একটি বইও প্রকাশিত হয়েছে, তাই তো? বইটির নাম কি রয়েছে আপনার? রেখা রঙের যুগলবন্দি। রেখা এবং রঙের যুগলবন্দি। বইটির যে নাম, তার সাথে তো আপনার ছবিগুলি খুবই সামঞ্জস্যপূর্ণ, কারণ আপনি রেখা এবং রঙেরই যুগলবন্দি করে থাকেন, যেহেতু আপনার ছবি মূলত রেখাধর্মী। তো সিদ্ধার্থবাবু, আপনার আমি জানতে চাইব প্রথমতই আপনার শিল্পগত পাঠ, সেটা মানে কীভাবে হয়েছিল? এটা তো শুরু হয়েছিল, আমরা থাকতাম রাউরকেল্লা, ওখানে বান্ডামোল্ডাতে। সেখানে আমার পাশেই একজন ছবি আঁকতেন। বলুন। সেটা দেখতাম ছোটোবেলা। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমার মা আঁকতেন। আচ্ছা, আপনার মা ছবি আঁকতেন, সেলাই করতেন। আচ্ছা, ওই থেকে একটা ধারণা তৈরি হয়েছে। তবে আস্তে 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 যা হয়ে থাকে, লেখাপড়ার মধ্যে থাকা, মাঝপথে খেলার মধ্যে থাকা, খুব ব্যাপক খেলতাম। আচ্ছা, যে নানান রকম নামি অবস্থায় খেলেছি আমি। আচ্ছা আচ্ছা। সেই সব তো গেছে এক সময়। তো একটা সময় আমার কি মনে হলো, আমি যখন ছবি আঁকাটা জানি, তাহলে আমি এটা কেন করবো না পুরোটা? আর এটা কি আজীবন করা যায়? খেলা বা এইসব কিছু একটা টাইম পর্যন্ত ছাড়তে হয়। সেই আকর্ষণ থেকে ছবি আঁকার চেষ্টা করতে করতে আমি 83 সালে কলেজ অফ ভিজুয়াল আর্টসে ভর্তি হই। 83 থেকে 87 অবধি ওখানে পড়ার পর 87 থেকে ওয়ান ম্যান শো শুরু হয়। দেশে করি, বিদেশেও করি। লাস্ট করেছি জাহাঙ্গীরে নভেম্বরে। তারপরে এটা আমার 26তম একক চিত্র প্রদর্শনী। এবং আরও 10টা দুজন মিলেও করেছি আমার স্ত্রীর সাথে। আচ্ছা, মানে স্ত্রীও ছবি আঁকে তার সাথে। আচ্ছা, তো সিদ্ধার্থবাবু, আমরা এই যে প্রদর্শনীটি আপনার দেখছি, আমরা এখানে পৌরাণিক চরিত্রদের নিয়ে আপনি কাজ করেছেন আমরা দেখতে পাচ্ছি, এবং সেগুলি ওয়াটার কালার রয়েছে, তাই তো? মেনলি ওয়াটার কালার। ইঙ্ক মিশিয়ে আমি একটা টেক্সচার তৈরি করে ধুয়ে যেটাকে বার করে আলোটাকে রেখে নিয়ে, তবে দীর্ঘ সময় একটা ছবি করতে পায় আমার 3 মাস, কম কিছুতেই হবে না। 3 মাসের প্রসেস আছে। শুকাবে, আবার হবে, আবার শুকাবে, করতে করতে একটু করতে করতে একেবারে লক্ষ্যে পৌঁছায়। আচ্ছা, এটা কি মানে আমরা যে ওয়াশ পেন্টিং এর যে টেকনিক, পুরোটা ওটা নয়। এটা একটা খুব মানে ঘাম ঝরানো কাজ। কতদিন আমি করতে পারবো জানি না, যতক্ষণ পারি আমি করি। প্রচণ্ড পরিশ্রম করতে হয়। আচ্ছা, প্রচুর পরিশ্রম করে যা পুরোটা ঘেঁটে ফেলি রংটা, তারপরে ধীরে ধীরে মানে ঠিক পাহাড় কেটে স্কালচার করার মতো একটু কেটে একটু করে বার করা। তাড়াহুড়া বা হটকারিতা কোনো এখানে হয় না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, কোনো কাজই আমার হাতে থাকে না। যদি দেবী সরস্বতী কৃপা করে তবেই করতে পারি, নাহলে কিছুতেই মেলে না। এটাও একটা ব্যাপার। এই রঙ এমন না, জল রঙের খেলা, যে আমি বলতে পারবো না এটা আমি করতে পারবো। হ্যাঁ, আপনি এই প্রসঙ্গটি বললেন, আপনার এই কথাটাতে জল রঙের খেলা যখনই বললেন, হুসেন সাহেবের একটা কথা আছে, মোহাম্মদ ফিদা হোসেন বলেন যে রক্তারক্তি ঘটে যায় জল রঙে। যে কি ওনার সাথে আমি সান্নিধ্য পেয়েছি খুব। এত বড় বড় চিত্রকর, কিন্তু কীভাবে বাচ্চা ছাত্রদের সাথে ডাউনওয়ার্ড করে তার সাথে কীভাবে আদান প্রদান করে ছবির ভাষা, সেটা আমাদের খুবই মনে রাখার মতো জীবন। আচ্ছা আচ্ছা, তো আপনার ছবির যে রেখার যে চলন, সেখানে আমরা আমাদেরই বাংলার আরেক বর্ষিয়ান শিল্পীর ছোঁয়া পেতে পেতেও যেন আমরা নিজস্বতা থেকে যাই। আচ্ছা, রামানন্দ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সেটাও জানি না, হতে পারে। কেননা যখন আমি ধরুন 6-7-এ পড়ি, দেশ পত্রিকার ওনার ছবি দেখতাম, এত আকর্ষণ হতো। তখন তো শিক্ষাটা অনেকটাই ছিল দেশ আর অমৃত। একদমই তাই। হ্যাঁ, তারপরে যৌবনে পরে এসে যে রামানন্দদা আমার এত কাছের গুরু মানুষ হবে, এই বইটাও ওনাকে উৎসর্গ করা। আচ্ছা, হ্যাঁ, সেটা হতে পারে, আমি জানি না। কিন্তু তার মতো করার আমার
একটা কেন 10টা জীবনও হবে না। সে তো অবশ্যই। অদ্ভুত তিনি বাতাসের সাথে যে রেখা মিলিয়ে দিতে, সেটা যদি কখনো একাংশ করতে পারি সার্থক মনে না, করবো। আপনি যেমন বললেন মানে ওটা হয়তো আপনি হয়তো মানে ইচ্ছাকৃতভাবে বিষয়টা ঘটছে বা তা নয়, কিন্তু আমরা তো হয় অ্যাবজর্ব তো করি ছোট থেকে, ওই যে অ্যাবজর্ব করতে করতে এই যে চলনটা আপনি কি মজা পেয়েছেন আপনি, কিন্তু আমি প্রত্যেকবারই বলছি যে আপনার কিন্তু নিজস্বতা, সেটা ওটা থেকে যে ইনফ্লুয়েন্স বিষয়টা নয়, কিন্তু একটা নিজস্বতা রেখে আপনি কাজটা করেন, রেখা ধর্মী যে কাজগুলো এটা করেন। মানে খুব দ্রুত সারতে হয়, মানে একটু যদি মেপে ঝুঁকে করা যায় তো এই কি বলে ফ্লেভারটা পাওয়া যাবে না। অল্প করে অল্প একটু রং দিয়ে যেটুকু পাওয়া, মানে ছন্দটাকে আনা যায়। ছন্দটাকে, এবং আপনার ছবি খুবই পোয়েটিক। চেষ্টা করি সেইভাবে। হ্যাঁ, কারণ আপনার যে নীল রঙের ব্যবহার বা যে করে আমি আনন্দ পাই এই কাজ করে, ভীষণ আনন্দ হয়, এইভাবে এগোই আমি কাজ করি। আচ্ছা, ধন্যবাদ সিদ্ধার্থবাবু আপনাকে। এবং আপনারা যারা দেখলেন সিদ্ধার্থবাবুর প্রদর্শনী বা সিদ্ধার্থবাবুর সাথে কথা শুনলেন, ওনার কথা কেমন লাগলো মতামতে অবশ্যই জানাবেন।